কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের পাঠশালা। গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে রাজসভায় যাবে বলে যখন প্রস্তুত হচ্ছিল, গোপালের গিন্নি এসে বলে, কি গো, এত বেলা হয়ে গেল, তুমি বাজার হাট কিছু করে দিয়ে গেলে না যে? গোপাল বলে, গিন্নি এখন আর সময় নেই, আমি আবার দেরি করে গেলে ওখানে যে মন্ত্রীমশাই আমার পেছনে লাগার চেষ্টা করবে, আমি এখন চলি। বলে, না না, আগে বাজার করে তারপর তুমি যাবে। তারপর গোপাল বাজারের ব্যাগ নিয়ে বাজারে রওনা হয়। বাজারে গিয়ে মাছ আনতে গিয়ে, মাছ কিনতে গিয়ে যখন দেখে মাছওয়ালা 500 মাছ, 1 কেজি মাছ এইরকম করে মাছ রেখেছে, গোপাল বলে, ভাই ওই ছোট মাছটা আমাকে, কাটা মাছটা আমাকে দিয়ে দেখিনি। অমনি মাছওয়ালা বলে, গোপাল দাদা, আমি 1 কেজির দাম বলতে পারবো আর 500-র দামও বলতে পারবো, কিন্তু এটা তো 350 গ্রাম হচ্ছে, এটার দামটা তো আমি বলতে পারবো না। গোপাল বলে, সে কি রে, এইরূপ করে কি করে ব্যবসা করছিস? তাহলে তোর ব্যবসা তো লাটে উঠে যাবে, তোদের তো শিক্ষায় শিক্ষিত হতে হবে। বলে, গোপাল দাদা তুমি আমায় শিখিয়ে দাও না গোপাল দাদা। গোপাল বলে, দাঁড়া, আজকে রাজসভায় যাই, রাজামশাইয়ের সাথে কথা বলবো, তোদের মতো যারা আছে তাদের যেন শিক্ষা দেওয়া হয় তার ব্যবস্থা করব, বুঝলি? তারপর গোপাল রাজসভায় যায়। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, গোপাল তোমার মুখটা আজকে ভারী ভারী মনে হচ্ছে কেন? গোপাল বলে, রাজামশাই, আমাদের রাজ্যে সকলের শিক্ষা সঠিকভাবে কেউ পায়নি রাজামশাই। এই কথা শুনে পণ্ডিত মশাই বলে, কেন? আমি তো পাঠশালায় সকলকে ভালোভাবে সুশিক্ষা দিচ্ছি। আমার যে অধ্যায়টা রয়েছে, 10 অধ্যায়ের যে বইটা রয়েছে, তার মধ্যে গণিত, তারপর ইতিহাস, বাংলা, ব্যাকরণ সবটাই রয়েছে 10 অধ্যায়ের মধ্যে। তাতে তো আমি সকলকে ভালো করে শিক্ষা দিই। গোপাল তখন বলে, রাজামশাই, সকলে মানে বাচ্চাদের কথা না, ওদের বাবারা যারা ব্যবসা করে খায় তাদের কথা বলছি, বড়দের কথা বলছি রাজামশাই। ওদের তো সুশিক্ষা ওরা পায়নি, তাই ওদের শিক্ষার ব্যবস্থার কথা বলছিলাম। রাজামশাই বলে, বেশ, তাহলে তো খুব ভালো কথা বলেছ গোপাল, তাহলে ওদেরও শিক্ষা দেওয়া হবে। তার জন্য দায়িত্ব নেবে কে? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমাকে দায়িত্ব দেন, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলবো। গোপাল বলে, মন্ত্রীমশাই দায়িত্ব নিলে তো আপনি জানেন মন্ত্রীমশাই কেমন ধরনের, আগে নিজের পকেট ভরবে, তারপর পাঠশালার চিন্তা করবে। রাজামশাই বলে, গোপাল তুমি না হলে দায়িত্ব নাও। সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, দেখলেন রাজামশাই, সব সময় গোপাল আমার পেছনে লাগার চেষ্টা করে। রাজামশাই বলে, গোপাল তাহলে তুমি সব কিছু ব্যবস্থা করে ফেলো। গোপাল বলে, বেশ রাজামশাই, আমি আজকে পণ্ডিত মশাইয়ের 10 অধ্যায়ের যে বইটা নিয়ে গিয়ে আজকে ছাপাখানায় যাব, যে বই ছাপায় তাকে গিয়ে দিয়ে আসবো। তারপর হারাধন ছাপাখানার কাছে গিয়ে হারাধনকে বলে, হারাধন তুই এই 10 অধ্যায়ের বইটা নিয়ে গিয়ে 1000খানা 10 অধ্যায়ের বই বানিয়ে দিস কেমন? তাহলে পরে কত নিবি? বলে, 1000 মোহর লাগবে গোপাল দাদা। বলে, বেশ, আমি রাজামশাইকে গিয়ে জানিয়ে দেবো, কালকে সকালেই যেন নিয়ে যায়। বলে, বেশ গোপাল দাদা। তারপর গোপাল চলে যায়। কিছুক্ষণ বাদে মন্ত্রীমশাই আসে। মন্ত্রীমশাই এসে বলে, কিরে, তোকে তো নিশ্চিত বলে দিয়ে গেছে না 10 অধ্যায়ের বই তৈরি করতে 1000খানা? বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই। বলে, শোন, এর ভিতরে কিন্তু আমার কিছু মুনাফা রাখবি। বলে, কি করে হবে, আমি তো 1000খানা বইয়ের দাম তো সবটাই বলে দিয়েছি। বলে, বললে হবে না, ওটা 10 অধ্যায়ের বই ছিল, সেখান থেকে 7 অধ্যায় ছাপাবি, আর ব্যাকরণের কিছু অংশ রাখবি না, বুঝলি? বলে, এইরূপ কি হবে? বলে, তোকে যেটা আমি বলছি তুই সেটা করিস। বলে, বেশ তাই হবে। তারপরের দিন গোপাল এসে ওই ছাপাখানা থেকে বইগুলো সব নিয়ে যায়। আর গ্রামবাসীকে ঘোষণা করে দেওয়া হয় যে পাঠশালায় সমস্ত পড়ানো হবে বলে। তারপর পাঠশালায় সকলে এসে উপস্থিত হয়ে যায়। আর ওদিকে রাজসভায় গোপাল, রাজামশাই, সভাসদরা এসে পৌঁছায়। আর এমনকি প্রতিবেশীরা, পুটির বাবা সকলে এসে পৌঁছে যায়।
গোপালও ওদেরকে বই বিতরণও করে দিয়ে চলে আসে তার আগে। তারপর পাঠশালায় পড়া শুরু হওয়ার আগেই পণ্ডিত মশাই বলে যে এইবার তোমরা ব্যাকরণের পাঠটা 70 পৃষ্ঠাটা খোলো দেখি, ওটাই আজকে পড়াবো ব্যাকরণের অধ্যায় থেকে। সকলে মিলে বলে পণ্ডিত মশাই 70 পৃষ্ঠায় তো কোনো ব্যাকরণ নেই। পণ্ডিত মশাই বলে কি বলো, তাহলে বেশ, তাহলে তোমরা গণিতের যোগ গুণ ও ভাগটা খোলো দেখি। সকলে বলে ভাগের অধ্যায় তো নেই পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বলে রাজা মশাই, এ কি, আমার বইয়ের মধ্যে 10 অধ্যায় রয়েছে। বলে সকলে মিলে বলে আমাদের তো 7 অধ্যায় দেখতে পাচ্ছি। মন্ত্রীমশাইয়ের সঙ্গে সঙ্গে বলে রাজামশাই দেখুন দেখুন, গোপাল নিশ্চিত এর ভিতর থেকে মুনাফা লাভ করেছে, তাই মাত্র 7 অধ্যায় ছাপাখানা থেকে ছাপিয়ে নিয়ে এসছে বইগুলো। রাজামশাই বলে গোপাল, তোমাকে আমি বিশ্বাস করে দায়িত্ব দিলাম, তুমি এমন কাজ করেছো? গোপাল বলে না রাজামশাই, আমি তো এইরূপ কাজ করতে পারবো না, আপনি ভুল বুঝছেন আমাকে রাজামশাই। রাজামশাই বলে তুমি তাহলে আমাকে প্রমাণ করিয়ে দেখাও। তারপর গোপাল রাত্রিবেলা গিন্নির সাথে আলোচনা করে উল্টে পুট্টি ন্যাপলাদেরকে বলে, এই শোন না, তোরা একটা কাজ করিস তো, মন্ত্রীমশাই কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু লক্ষ্য রাখবি তো। তারপর যখন ওরা লুকিয়ে লুকিয়ে দেখে মন্ত্রীমশাই গিয়ে বটাঘটার সাথে আলোচনা করতে থাকে, বলে ওই ছাপাখানার ওই মালিককে আমি লুকিয়ে থাকতে বলেছি, তাকে গিয়ে বলবি তো যে আমার পাওনা টাকাটা আমাকে যেন দিয়ে যায়। বলে বেশ বেশ, বলবো মন্ত্রীমশাই। গুলটে পুটি ন্যাপলারা এসে গোপালকে সবটাই খুলে বলে দেয়। গোপাল কি রাজামশাইকে বলে, রাজামশাই আজকে রাত্রিবেলা একটু আমার সাথে বেরোবেন কেমন? রাজামশাই বলে বেশ। তারপর রাজামশাই, গোপাল, সেনাপতি সকলে মিলে লুকিয়ে মন্ত্রীমশাই বাড়ির সামনে যখন দেখে, ওই ছাপাখানার লোকটা গিয়ে ওখানটায় মন্ত্রীমশাইকে মোহর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাজামশাই, গোপাল, সেনাপতি সকলে ঢুকে কি বলে, ব্যাটা মন্ত্রী, তুমি এই সমস্ত কাজ করেছো? তুমি ছাপাখানায় গিয়ে 10 অধ্যায় পাতাকে তুমি 7 অধ্যায়ের বই বানাতে বলেছিলে? ব্যাটা মন্ত্রী, তোমায় তো ছাড়বো না। তারপর বলে একে চাবুকের ঘা দাও, দাও, আর সঙ্গে ওই গাধার পিঠে খালি গায়ে করে ওকে ঘোরাও। মন্ত্রীমশাই তো সমানেই কান্নাকাটি করতে থাকে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরূপ হবে না রাজামশাই। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও কেমন। আর তোমরা সকলে ভালো থেকো, টাটা।